এমন নবী আল্লাহ পাঠালেন, যেই নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফাই করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে এমন চরিত্র আমি দিয়েছি, খুলুক আযীম আপনাকে দান করেছি। খুলুক আযীম বলা হয় ওই চরিত্রকে, যেই চরিত্রের বিচার যদি আপনি করেন, দাড়িপাল্লায় যদি ওজন করেন, আজিম হবে ওই চরিত্র যেটা কোনো মাপন যন্ত্র দিয়ে ওজন করা যাবে না। এমন চরিত্র যিনি নবীজিকে দান করেছেন তিনি কে? চরিত্র কেমন চিন্তা করেন। বিশ্ব নবীর চরিত্রটা এমন, মক্কা বিজয়ের দিনে কাফের কুফফারকে নবীজি শেষ করে দিতে পারতেন, নবীজি কোনো প্রতিশোধ নিলেন না। আল্লাহর নবী সেদিন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, যাও যাও তোমাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। এমন চরিত্র যিনি নবীকে দান করেছেন তিনি কে? সেই নবীর জীবনী নিয়ে আজকে কথা, খাতমে নবুয়ত নিয়ে আজকে কথা। যখন জন্মগ্রহণ করলেন, জন্মের সময় নবীজির বাবা দুনিয়াতে নাই, ইয়তীম হয়ে আসলেন। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়তীম নবী দুনিয়াতে আসলেন। নবীজি যেদিন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত দামি বানায় দিলেন, বাইনা কাতিফাই, নবীজির দুই কাঁধের মাঝখানে, কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, কবুতরের ডিমের মতো খাতমে নবুয়তের সিলমোহর আমার আল্লাহ নবীজির দুই কাঁধের মাঝখানে দিয়ে নবীজির সম্মানকে যিনি বৃদ্ধি করে দিলেন তিনি কে? একজন ইহুদি পণ্ডিত যাচ্ছিলেন বাহির দিয়ে, নজর করে দেখে আন্নান নুজুমা কদ মালাত, একটা ঘরের দিকে তারকাগুলা সব ঝুঁকে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? তোমরা যদি যুবকরা বেশি হয়ে থাকো, 15 থেকে 30 বছরের তাগড়া যুবক যারা, তোমরা আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। 15 বছরের যুবক সংখ্যা তো বেশি হয় নাই তাইলে? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকের আওয়াজ দিয়ে বলো তো আল্লাহু আকবার। এবার মুরব্বী যারা আছেন 30-এর উপরে বয়স, আপনারা একটু আওয়াজ করে বলেন তো দেখি আল্লাহু আকবার। 30-এর উপরে বয়স, আবার একটা সুযোগ দেখতে চাই, আবার আপনারা একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। এবার দুই গ্রুপ একত্রে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো আওয়াজটা সুন্দর হয়ে গেছে। তাহলে এইরকম একটা আওয়াজে আমরা পড়ি তো সুবহানাল্লাহ। এমন নবীর শান আজকে আমরা শুনব। জীবনে কোনো দিন যেই নবী আমার মতো গুনাহগারকে দেখে নাই, আপনাকে দেখে নাই, আমাদেরকে দেখেন নাই, না দেখে নবী এত ভালোবেসে ফেলেছে। সাহাবীদেরকে সামনে নিয়ে নবীজি বলছে, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। অনেক পরে এমন কিছু মানুষ আসবে, আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখবে না,
তারা আমার ভাই হবে, ভাইগুলাকে নবী চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায় জান্নাতি বানাবেন তিনি কে? কেমন সম্মান নবীর চিন্তা করেন। সেদিন জন্মগ্রহণ করলেন, ইহুদি পণ্ডিত নজর করে দেখে আন্নান নুজুমা কদ মালাত, একটা ঘরের দিকে তারকাগুলা যেন একেবারে নুয়ে আছে। ইহুদি পণ্ডিতের বুঝতে বাকি নাই সাধারণ কোন যুবক না, গিয়ে দেখে আসি কে জন্মগ্রহণ করল। ঘরের মধ্যে যখন প্রবেশ করেছে, ইহুদি পণ্ডিত বিশ্বনবীর পিঠের দিকে তাকিয়েছে। আল্লাহর নবীর পিঠের ভিতরে কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিল মোহর যখন দেখেছে, সামনে সামনে দেখার সঙ্গে সঙ্গে সামনাসামনি দেখে আর দেরি নাই, অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ফাখরাল হাবার, যখন তার জ্ঞান ফিরেছে, প্রশ্ন করা হয়েছে কেন আপনি অজ্ঞান হলেন? সে উত্তর দিল, যেই মানুষটার জন্য পৃথিবী অপেক্ষা ছিল, সবচেয়ে বেশি সম্মান আল্লাহ যাকে দুনিয়াতে দিয়েছেন আখিরাতে দিবেন, সেই সম্মানের কথা চিন্তা করে আমি জমিনের মধ্যে লুটা পড়লাম। এত বড় সম্মান ইজ্জত যিনি নবীকে দান করে দিলেন তিনি কে? জন্ম থেকে ইজ্জতওয়ালা, ছোটকালে কোনোদিন বাবাকে পায় নাই। বাবার ভালোবাসা যখন নবীজিকে সিক্ত করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছ থেকে যখন দেখেছে বাবারা কত আদর করে, আল্লাহর নবী মাকে নিয়ে গেলেন। আজ পর্যন্ত সেই জায়গা আছে, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে গেলে অবাক হয়ে যাবেন। পাহাড় বেষ্টিত জায়গা, সেই জায়গার ভিতরে নবীজির আম্মা জান আমিনা অসুস্থ হয়ে গেলেন। বাপকে দেখে, বাবার কবর জিয়ারত করে ফিরার পথে অসুস্থ হয়ে গেলেন বিশ্বনবী। অসুস্থতার মধ্যে বিশ্বনবীর আম্মা এত বেশি অসুস্থ হয়ে গেলেন, একটা পর্যায়ে অসুস্থতা বেড়ে গেল। সপ্তাহ যেতে না যেতে দুনিয়া থেকে মা বিদায় নিয়েছে। 6 বছরের শিশু বাচ্চা উম্মে আয়মান ছিল সেখানে। উম্মে আয়মান বলে, চারদিকে কান্নার এমন রোল পড়ে গেল, নবীজি পুরাপুরি ইয়তীম হয়ে গেল। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ইয়তীম নবীকে যিনি সম্মান ইজ্জত দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আকাশ চুম্বি মর্যাদা দান করে দিলেন, তিনি কে? নবী আমাদের জন্য সব রেখে গেছেন, সব আমাদেরকে দিয়ে গেলেন। উম্মতদের মায়ায় নবীজি সিক্ত হতেন। আম্মা জান হযরত আয়েশা বলেন, প্রায় রজনীতে আমি যখন রাসূলুল্লাহর কান্না শুনতাম, আমার কানটাকে হুজুরের জবানের সামনে নিয়ে যেতাম। যখনই আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম আল্লাহর নবী কাঁদতেছে আর বারবার বলতেছে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবী কেঁদেছে। বলেন আল্লাহু আকবার। সেই নবীর শাফাত লাভ করবে 5 শ্রেণীর মানুষ। নবীজির শাফাতে ধন্য হবে 5 শ্রেণীর মানুষ। 1 নম্বরে শাফাত পাবে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি।
ওই লোকটা নবীজির শাফাতে ধন্য হবে যে লোকটা মন থেকে কালেমা পড়েছে, মন থেকে কালেমার উপরে বিশ্বাস করেছে। ওই লোকটা নবীজির শাফাতে ধন্য হয়ে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের অবস্থা এমন, আমার রাজনীতি আমার কাছে বড়, আমার মতবাদ আমার কাছে বড়। যারা বিভিন্ন রাজনীতি করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন, আমার প্রথম পরিচয় আমি মুসলমান, এরপরের পরিচয় আমি আওয়ামী লীগ। আপনার প্রথম পরিচয় হতে হবে আপনি মুসলমান, না হলে নবীজির শাফাত আপনি পাবেন না। ঠিক না বেঠিক? এই জন্য প্রথম কথা, যারা কালেমা পড়েছেন, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, কালেমাটা হতে হবে অন্তর থেকে, কালেমাটা হতে হবে নিজের নফস থেকে। সাহাবায়ে কেরামের জীবন দেখেন, আল্লাহর নবী পাঠিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, তরবারি দিয়ে যখন আঘাত করা হয়েছে, রক্তাক্ত হয়ে গেছেন, চেহারার মধ্যে রক্তগুলো লাগাচ্ছিলেন আর বলতেছিলেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক আপনি সাক্ষী থাকেন, নবীজি পাঠিয়েছে, দাওয়াত দিয়েছি, তরবারি দিয়ে আঘাত করেছে, রক্তগুলা ঝরছে। ফুস্তু রাব্বিল কাবা, আমি বিশ্বাস করি এই রক্ত দ্বীনের জন্য যদি প্রবাহিত হয়, যিনি আমাকে ময়দানে মাহশারে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এজন্য এই মাহফিল থেকে প্রথম সবক নিতে হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, যে তার নিজের কলব থেকে কালেমা পড়বে, শুধুমাত্র ঠোঁটে না, মুখে না, অন্তর থেকে কালেমা আসা লাগবে। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা ভুল করি, ভাত খাচ্ছে না, আমরা বলি তাড়াতাড়ি খাও নাইলে আল্লাহ সাপ পাঠাবে, আল্লাহ বিচ্ছু পাঠাবে, তোমার আল্লাহ মারবে। ছোট্ট মানুষ কিছুই বুঝে না, তার মনের ভিতরে চলে আসে আল্লাহর খুব রাগ, আল্লাহর খুব গোসা। একটু বড় হয়, এখন সব পড়ার পাশাপাশি একজন আলেম রেখে তাকে কোরআন পড়ায়। বাচ্চারা দেখবেন কোরআন পড়ার সময় আসলে শয়তান ওয়াসওয়াসা দেয়, যেতে চায় না। যখনই যেতে চায় না তখন দেখবেন মা জোর করে বলে তাড়াতাড়ি যাও, না হলে আল্লাহ কিন্তু তোমাকে মারবে। ছেলের মনের ভিতরে ঢুকে যায় যে আল্লাহর মনে হয় খুব রাগ। এরপরে আরো একটু বড় হয়, এবার নামাজ পড়ার কথা বলে, তখনও বলে তাড়াতাড়ি নামাজে যাও নাইলে আল্লাহ কিন্তু মারবে। ছেলে চিন্তা করে আল্লাহর এত রাগ। এই ছেলেটা কিছুদিন পরে যখন উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে চলে যায়, তখন আর সে প্র্যাকটিসিং মুসলমান থাকে না। সে চিন্তা করে ইসলাম মানেই হচ্ছে মারামারি, কাটাকাটি। ছোটকাল থেকেই তো শুনলাম আল্লাহ মারবে, আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ আযাব দিবে। আমরা মুসলমানেরা ইসলামের সৌন্দর্যটা প্রকাশ করতে পারি নাই। ইসলামের সৌন্দর্য প্রকাশের জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আজকে একটা নাম যদি এখান থেকে আপনারা বুঝে যান, আপনাদের হৃদয়টাকে যিনি শান্ত বানায় দিবেন তিনি কে? আল্লাহর একটা আদরের নাম আছে, নামটা আর রহমান। কি নাম? জোরে একটু ডাক দিয়ে বলেন তো কি নাম? আরেকটু মধুর আওয়াজে বলেন কি নাম? আরেকটু মধুর আওয়াজে বলেন কি নাম? বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? যতবার আপনি নামাজের জন্য দাঁড়ালেন, নামাজের জন্য মনস্থ করলেন, আপনাকে আমাকে সবাইকে পড়া লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে? স্বতন্ত্র একটি সূরা আল্লাহ নাজিল করলেন কোরআনের মধ্যে। আর রহমানু আল্লামাল কুরআন
রহমান কার নাম? জোরে বলেন, রহমান কার নাম? এমন একটা নাম রহমান, মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন থাকে, মায়ের জরায়ুকে আরবিতে রাহমা বলে, রেহেম বলে। এই রাহমা বা রেহেম জরায়ুটা এমন একটি জায়গা, সন্তানের সবচেয়ে আপন জায়গা, মায়ার জায়গার নাম রাহমা বা রেহেম বা জরায়ু। যখনই মায়ের গর্ভে সন্তান চলে আসে, সন্তানের হার্টবিট যখন শুরু হয়ে যায়, মায়ের আনন্দ আর দুশ্চিন্তা কে দেখে? যখনই সন্তান নড়াচড়া করে মায়ের আনন্দ, সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেলে মা দুশ্চিন্তায় পড়ে যায়। দুনিয়ার জীবনের সামনের দিকে পড়ে যেতে নিলে অটোমেটিক্যালি হাত সামনের দিকে চলে যায়। শুধুমাত্র মায়ের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। যখন গর্ভে সন্তান চলে আসে, মা পড়ে যেতে নিয়েছে আর হাত সামনের দিকে যায় না, নিজের পেটটাকে আগে চেপে ধরে মা প্রমাণ করে দেয় নিজের জীবনের চাইতে অধিকতর সন্তানকে মা বেশি ভালোবাসে। পেটটাকে মা চেপে ধরে, সন্তান লাথি মারে, মা তারপরেও মন বেজার করে না। সন্তান মাকে চিনে না, মাকে জানে না, মাকে ভালোবাসে না। মা কিন্তু চিনে, মা কিন্তু জানে, মা কিন্তু ভালোবাসে। সন্তানকে একটা মুহূর্তের জন্য মা ভুলে যায় না। মা সন্তানকে ঠিকই মনে রাখে, মা সন্তানকে ঠিকই আদর করে। আমার আল্লাহ এমন মালিক, অনেক সময় গোলাম আল্লাহকে চিনে না, আল্লাহকে বুঝে না, আল্লাহকে মানে না, এমনকি আমার মালিককে ভালোবাসে না। এক মুহূর্তের ভিতরে একবার যদি তাওবা করে ওই গোলাম মাফ চায়, যিনি মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহর মধুর একটা নাম আর রহমান, এই নামটা সামনে নিয়ে যদি চিন্তা করেন, আল্লাহ পাক কত দয়ালু। আর সেই দয়ালু মালিক একজন দয়ালু নবী পাঠিয়েছে, যে নবীর মনটাকে যিনি দয়া দিয়ে ভরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়ার প্রতি তিনি দয়া করেছেন, একটা উটের প্রতি তিনি দয়া করেছেন। সামান্য পিঁপড়া বিশ্ব নবী দেখলেন পিঁপড়ার ঘর জ্বালায় দেওয়া হয়েছে। নবীজি বললেন, মান হাররাকাহা, কে পুড়িয়েছে তার ঘর? কয়েকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পুড়িয়েছি। আল্লাহর নবী বললেন, লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন আর পানি দিয়ে শাস্তি দিও না, কারণ এই দুইটা দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এক নম্বরে শাফাত পাবে তারা, আল্লাহর যেই গোলামেরা মন থেকে কালেমা পড়বে, শুধুমাত্র লোক দেখানো কালেমা না, মন থেকে যারা বুঝে কালেমা পড়বে তাদেরকে নবীজি শাফাত করবেন। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন আমাদের চারপাশে ফিতনা কম না বেশি? কিয়ামতের আগে এমন সময় আসবে, কালেমা নিয়ে টিকে থাকা হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন হবে, এর চাইতে বেশি কঠিন হবে কালেমা নিয়ে টিকে থাকা। এখন এরকম সময় আমাদের মাঝে আছে না নাই? এরকম সমাজের ভিতরে আমরা আছি, যেই সমাজে গুনাহটা একেবারে সহজ। উদাহরণ দিলে বুঝবেন। এক নম্বরে দেখবেন চোখের সামনে, ইযা তুখিজাল ফাইয়ু দুআলা, এমন সময় আসবে গনিমতের মাল মানুষ নিজের মনে করে ভক্ষণ করবে। রাষ্ট্রকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, রাষ্ট্রকে নিজের সম্পদ মনে করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক হয়ে যাবে। দেশের জনগণকে ঠকায়া পরিষ্কার বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? দুই নম্বরে দেখবেন
ওয়াল আমানাতু মাগনামা। এমন সময় আসবে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। রাস্তার টাকা নেতার পকেটে, জনগণের টাকা নেতার পকেটে, জনগণ আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত যদি করা হয়, আপনি বুঝে নিবেন ভয়ঙ্কর কিয়ামতের সময় চলে আসতেছে। ঠিক না বেঠিক? এখন এই পুরা এলাকায় যদি বলা হয় কয়জন আমানতদার লোক আছে একটু খুঁজে বের করেন তো, আসলে কি পাওয়া যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে একজন বলছে লোকটা খুব ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আতাআমালতা মাআহু, তার সাথে কি তোমার লেনদেন হয়েছে টাকা পয়সা? বললেন না, লেনদেন হয় নাই। কয় আসাফারতা মাআহু, তার সঙ্গে কি তোমার সফর হয়েছে? কয় না, সফরও হয় নাই। তো তুমি কেমনে বুঝলা লোকটা ভালো মানুষ? ভালো মানুষ বোঝার জন্য দুইটা সিমটমই যথেষ্ট। এক নাম্বার, তার সাথে আগে টাকার লেনদেন করলে বোঝা যাবে আমানতদারিতা ঠিক আছে কিনা। ঠিক না বেঠিক? দুই নাম্বার, সফর করলে বোঝা যাবে আমানতদারিতা ঠিক আছে কিনা। এখন দ্বিতীয় যেটা বললাম, আমানতের খেয়ানত চলছে কি চলছে না। তিন নাম্বারে দেখবেন ওয়াযাকাতু মাগরামা। এমন সময় আসবে যাকাত দেওয়াকে অভিশাপ মনে করা হবে। হিসাব মিলায় দেখেন, এমন সময় চলে আসছে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনার আনন্দের শেষ নাই। যাকাত দেওয়ার সময় এখন যাকাতের লুঙ্গি আর শাড়ি দিয়ে যাকাত দিতে পারলে আপনি খুশি, এমন যাকাত দেওয়া ব্যক্তি আছে না নাই? যাকাত আপনি যাকাতের লুঙ্গি শাড়ি দিবেন কেন? যার যাকাত, যাকে দিচ্ছেন আপনি তাকে জিজ্ঞাসা করেন তোমার কি লাগবে। সে যদি বলে আমার ঋণ পরিশোধ করা লাগবে, আপনি কিছু সহযোগিতা করেন। সে যদি বলে আমার ঘরে চাউল লাগবে, আপনি চাউলটা কিনে দেন। সে যদি বলে আমার ডাউল লাগবে, ডাউল কিনে দেন। তার প্রয়োজন আপনি পুরা করবেন। চার নাম্বারে দেখবেন তাআল্লামাদ-দীনু লিগাইরিদ-দীন। এমন সময় আসবে মানুষ দিন শিখবে, আলেম হবে, আল্লাহর জন্য আলেম হবে না। দুনিয়ার মানুষ বড় আলেম বলবে, দুনিয়ার মানুষ বড় মুফাসসির বলবে, দুনিয়ার মানুষ বড় খতিব বলবে। দুনিয়া অর্জনের জন্য যখন আলেম হবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের আলামত বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন এই চেয়ারটাকে আমরা যারে তার এই চেয়ারের মধ্যে বসাই। হঠাৎ করে একজন মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, খুব বড় একটা যোগ্যতা অর্জন করছে, অনেক বড় সার্টিফিকেট, যে সার্টিফিকেট পাইলে পরে ওয়াজ করা যায়। ঠিক কিনা? ঠিক। এটাও ঠিক বলবেন? বলেন এটা কি ঠিক? আরো জোরে বলেন এটা কি ঠিক? এখন এমন সময় আসছে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, উনারে এনে মাহফিলে বসাই দিছে। বক্তা মাহফিলে বসে বলে আজকে খেলা দেখানো হবে। মাহফিলটা কি খেলা দেখানোর জায়গা? এমন বক্তা এখন আমাদের মাঝে দেখা যায়। মাইক কতক্ষণ দাঁড়ায় বলে, কতক্ষণ বসে বলে, কতক্ষণ মাইক ডানে ফেলে দেয়, কতক্ষণ বায়ে ফেলে দেয়, কখনো কখনো কাউরে বেয়াদব বলে। আছে না নাই? এই হচ্ছে এই চেয়ার। এটা সাধারণ চেয়ার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন একজন ওয়াজ করতেছে, তো বললেন তোমারে তো আগে পরে কোনোদিন দেখি নাই, কে গো তুমি? বলল আমি অমুক। আতারিফুন নাসিখ ওয়াল মানসুখ, তুমি কোনটা নাসিখ কোনটা মানসুখ তুমি জানো, বুঝো? লোকটা বলছে না, জানি না। ফারাদ্দাহু রাদ্দান কাবিহা, গলা ধাক্কা দিয়ে তিনি বের করে দিলেন। মানুষের সামনে তুমি ওয়াজ করবে, নাসিখ মানসুখ তুমি জানো না, তোমার ওয়াজ করার কোনো অধিকার থাকতে পারে না। ঠিক না বেঠিক? সুতরাং বক্তা দাওয়াত দেন, খুব ভালো, খুব ভালো। কমিটির দোষ না এটা। যারা অনেক সময় ভাইরাল খোঁজেন, অতি ভাইরাল আমাদেরকে এখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? ভাইরাল হওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। মাকানুকা তাহতা তুরাব, আমার জায়গা একদিন
মাটির নিচে হয়ে যাবে। এই কথা চিন্তা করে যদি আমি বক্তা ওয়াজ করি, শ্রোতা যদি ওয়াজ শোনে, খুব বেশি ওয়াজ লাগে না। মান আরাদাল ওয়াজা ফাল মাউতু ইয়াকফি, এতটুকুন ওয়াজ আপনার জীবন পরিবর্তন করে দিবে। একদিন আমাকে আপনাকে মরে যেতে হবে, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, এরপরে তাকায় দেখবেন আক্কা উম্মাহু, এমন সময় আসবে নিজের মাকে সন্তান কষ্ট দিবে, মাকে কষ্ট দিবে। আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর আনুগত্য করবে। জনম দুঃখিনী মার চোখ দিয়ে পানি ঝরবে। এমন ঘটনা আমরা দেখেছি এই দেশে। গোয়াল ঘরে মা ঘুমায় আছে, সন্তান স্ত্রী খাটের মধ্যে ঘুমায়, মা গোয়াল ঘরে ঘুমায়। পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। মা, তোমার বড় কষ্ট হয় নাকি? একবারের জন্য মা অভিযোগ করে না, আমার কষ্ট হয় না, আমার ছেলে আনন্দে আছে, সুখে আছে, এটাই তো মায়ের সুখ। আমি গোয়াল ঘরে আছি, তারপরেও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ছেলেটারে সুখী করে। এই ঘটনাগুলা যখন দেখবেন, স্বচক্ষে যখন দেখবেন, বৃদ্ধাশ্রম গুলাতে গিয়ে দেখেন এমন মা পাওয়া যায়, সারা জীবন মানুষের বাড়ি কাজ করেছে, সন্তানকে শিক্ষিত বানিয়েছে, রক্ত পরিশ্রম দিয়ে ভিজিয়ে ঘাম বানিয়ে ফেলেছে, এরপরে সন্তানকে মানুষ বানিয়েছে। এ সন্তান যখন মাকে ভুলে যাবে, পরিষ্কার মনে করে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আপনারা মনে করতেছেন হুজুরে কয় আর কি কিয়ামত খুব সন্নিকটে। কালেমা পড়ছি এমনি তো আমাদের মাফ। অলরেডি ইন্দোনেশিয়ায় তাকায় দেখেন, সেখানে বাতাসের সঙ্গে আগুন যখন মিশ্রিত হয়েছে, মানুষের চিৎকার, দাবানল ফেটে পড়ছে বিভিন্ন প্রান্তে পৃথিবীর। রাসূলের হাদিসের সঙ্গে মিলায় দেখেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নিবায়ু শুরু হয়ে যাবে পৃথিবীর ভিতরে। এখন একটু চিন্তা করেন, একটু গরমে আমাদের কি অবস্থা হয়? অগ্নিবায়ু শুরু হয়ে গেলে পালানোর কোনো জায়গা পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে মিলায় দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী বলে গেলেন এমন সময় আসবে, আপনি আমি নিজ চোখে এখন দেখছি, আদনা সদিকহু, বন্ধুকে বড় আপন মনে করা হবে। 8 নম্বরে আকসাবাহু, বাপকে দূরের মনে করা হবে। এখন তাকায় দেখেন সমাজের ভিতরে অলিতে গলিতে বাপকে দূরের মনে করা হয়, ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাবার সঙ্গে এক ছেলে খুব বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে। এখন বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসলে উনি বিচারটা হালকা করবেন না টাইট করবেন? উনি এমন মানুষ ছিলেন, রাসূলুল্লাহ একদিন দেখলেন রাস্তার মধ্যে একজন মহিলা দফ বাজাচ্ছে। দফ এক সাইড খোলা, এক সাইড চামড়া দিয়ে লাগানো, দফ বাজাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলের সাথে ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। দূরে মহিলাটা দফ বাজাচ্ছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখলেন যে মহিলাটা দফ বাজাচ্ছে। ঠিক হঠাৎ করে আকস্মিক ফুজআতান মহিলাটা দফের উপরে দপ করে বসে পড়ছে। দফের উপরে যখন মহিলা বসে পড়ছে, আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, কিরে দপ বাজানো বন্ধ হলো কেন? পিছনের দিকে তাকায় দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর আসছে, রাসূল মুস্কি মুস্কি হাসছেন।
ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি কেন হাসতেছেন? ওমর, একটু আগেই মহিলাটা দপ বাজাচ্ছিল, যেই তোমাকে দেখেছে আর কোনো দফ টফ নাই, দফের উপরে বসে পড়ছে। সুবহানাল্লাহ। সেই ওমরের কাছে বিচার আসছে, আমার সঙ্গে আমার ছেলেটা বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনছে, কত বড় সাহস তোমার, আমার রাজ্যে বাবার সঙ্গে বেয়াদবি। ছেলে খুব ভয় পাইছে, বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি জানতে চাই আমার কি কোনো হক আমার বাবার কাছে পাওনা ছিলাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সন্তান শোনো, এক নাম্বার হক তুমি পাওনা ছিলা, তোমার মা নেককার হবে, দিনদার হবে। দুই নাম্বারে তুমি পাওনা ছিলা সুন্দর একটা নাম তোমার জন্য তোমার বাপ রাখবে। তিন নাম্বারে তুমি পাওনা ছিলা তোমার বাপ কোরআন সুন্নাহ তোমাকে শিখাবে। ছেলে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার মা কোনো নেককার দিনদার না, আমার মার চরিত্র ভালো না। দুই নম্বরে সুন্দর কোন নাম আমার রাখে না। তিন নম্বরে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আমাকে শিখায় নাই। এখন আপনি বলেন, আমি যে বেয়াদবি করছি, আমি আদব কেমন করে শিখবো? কোরআন সুন্নাহর কোনো জ্ঞান আমার ভিতরে নাই। আজকে যত বাপ মাহফিলে এসেছেন, আজকের দিন আপনি সন্তানের ব্যবহারে কাঁদেন। কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে জান্নাতের ভিতরে বাপ কাঁদবে, আল্লাহ বলবে, মায়ুবকি, ও জান্নাতি, কেন তোর চোখে পানি? সেদিন জান্নাতি বলবে, والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। সেদিন জান্নাতি বাপ বলবে, আল্লাহ, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? একটা নজর দেখতে চাই। আল্লাহ পাক সেদিন বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও ফেরেশতারা রে, সন্তানটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো। সেদিন নিয়ে আসা হবে। ছেলের গায়ে জাহান্নামের পোশাক যখন দেখবে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক যখন দেখবে, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক যখন দেখবে, সেদিন পরিবারের প্রধান ছিলেন আপনি, হাওমাও করে আল্লাহর সামনে সেদিন ফুপায় ফুপায় কাঁদবে। আজকে আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, ছোটবেলাতেই মানুষের মতো মানুষ বানান। এই সন্তানকে দিয়ে জান্নাতেও একসঙ্গে পরিবারভুক্ত করে যিনি নিয়ামতে পরিপূর্ণ করবেন, তিনি কে? এবার আমার ভাইয়েরা ৯ নম্বরে আসেন। এমন সময় আসবে, চোখের সামনে দেখবেন কালেমা টিকায় রাখা কঠিন হবে। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, খতিব সাহেবকে মসজিদে ঢুকে গুন্ডা পান্ডা বদমাইশ লুটেরা ডাকাত বলবে, খতিব সাহেব খবরদার, এই খুতবা আপনি দিতে পারবেন না। ইমাম সাহেব এই কথা আপনি বলতে পারবেন না। এমন গুন্ডা পান্ডা এখন আছে না? না, আছে আছে। মাহফিলের মধ্যে এগুলা হয় কিনা? মসজিদের মধ্যে আপনারা কি করেন? আপনারা তখন কি ঠিক বলেন খতিবের পক্ষে না ওই বেয়াদবের পক্ষে? চিৎকার করে বলেন, খতিবের পক্ষে না বেয়াদবের পক্ষে? খতিবের সাথে যদি এমন বেয়াদবি কোনো আচরণ দেখেন,
ওই বেয়াদবরে লুকমা দিয়ে বসায় দেন, তার কথা বলার কোনো অধিকার মসজিদের মধ্যে নাই। ঠিক না বেঠিক? আরো চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা 10 নম্বরে দেখবেন সাদুল কবিলাতি ফাসিকুহুম। এমন সময় আসবে প্রত্যেকটা এলাকায় এলাকায় জনপদে জনপদে ফাসিকরা যখন নেতা হয়ে যাবে, বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন কয়জন ইমাম সাহেব, কয়জন খতিব সাহেব, চেয়ারম্যান মেম্বার আছে বাংলাদেশে? হাতে গুনলে 2-1 জন থাকতে পারে যারা আমাদের নেতৃত্ব দেয়। তাকায় দেখবেন সাদুল কবিলাতি ফাসিকুহুম, অধিকাংশ ফাসিক গুলো আমাদেরকে এখন নেতৃত্ব দিচ্ছে। কথা ঠিক না বেঠিক? এই কথা বলার পরে যদি আমার গলা টিপে ধরার চেষ্টা করেন, আমার কোনো দুঃখ থাকবে না, কারণ এটা রাসূলুল্লাহর কথা। এই কথা যদি দায়িত্বহীন কণ্ঠে বলতে না পারি, কথা বলার প্রয়োজন নাই। ঠিক না বেঠিক? কত নাম্বার খেল আছে? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। খেল আছে সবার? মাশাআল্লাহ। কত নাম্বার? এখন এই যে কালেমা হাতে রাখা আগুন রাখার মতো কঠিন। এখন দেখেন তো এই বিষয়গুলো যে চারপাশে চলতেছে, এটা যদি সরাইতে যান তাইলে কি পরিমাণ কঠিন হবে একটু চিন্তা করেন। ঠিক না বেঠিক? 12 নম্বরে দেখবেন আমার ভাইয়েরা জাইমুল কওমি আরজালুহুম। 12 নাম্বার না, কত নাম্বার? মাশাআল্লাহ, লোকমা দিয়ে দিয়েছেন আপনারা। কত নাম্বার? সবাই লোকমা দিয়ে বলেন কত নাম্বার? এমন একটা সময় আসবে দেখবেন জাইমুল কওমি আরজালুহুম, অধিকাংশ বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র লম্পট যখন হবে, বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? এখানে অনেক আলেম ওলামা আছে, এর চাইতে সুন্দর অনুবাদ আমি খুঁজে পাইনি। জাইমুল কওমি আরজালুহুম। আরজালুহুম মানে সবচেয়ে নিকৃষ্ট, অতি নিকৃষ্ট লোকেরা জাতির নেতা যখন হবে, তখনই বুঝে নিবেন কিয়ামতের সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? কয়দিন আগে একটারে আল্লাহ খতম করছে। কি পরিমাণ নিকৃষ্ট চরিত্রের সে ছিল, আমার মনে হয় তারে মধু খাওয়ানো হয় নাই কোনোদিন। মধু মনে হয় কোনোদিন সে মুখে নেয় নাই। তার সব কথা তিতা ছিল। সারাদিন সে বলছে বহস বহস, হুজুর আসেন বাহাস করবো আপনাদের সঙ্গে। সারাদিন বাহাস বাহাস, রাত্রে বেলায় দেখি কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়ারা, চরিত্রবান নেতা যখন খুঁজে পাবেন না, বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। মিলতেছে কি মিলে না? কথাগুলো আমার রাসূলের কথা। একটা আপনি 12টা 11টা পর্যন্ত বলছি, একটা আপনি বাদ দিতে পারবেন? বলেন একটা বাদ আছে? কি চরিত্র আমাদের! 12 নম্বরে দেখবেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন সময় আসবে, সচক্ষে তাকায় দেখবেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। খারাপ লোক, গুন্ডা, বদমাইশ, তারপরেও মানুষে দেখলে কয় ভাই কেমন আছেন। পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও, তার কপালে কেন ফালাও না? এমন লোক আছে না নাই? মাখাফাতা শাররিহি। যদি তার ইজ্জত না করে মিথ্যা মামলা দিবে, ইজ্জত না দিলে হামলা করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে। ঠিক না বেঠিক? এগুলো আছে না নাই? এরপরে কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার?
আপনারা বুঝতেছেন তো? ঈমান রাখা কত কঠিন হবে একটু হিসাব মিলায় দেখেন। 13 নম্বরে দেখবেন এমন সময় আসবে যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গান বাজনা গায়িকা নায়িকা গুলা বেড়ে যাবে। এই আলামত যখন দেখবেন বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন আমাদের দেশে একজন নায়িকা জামিনে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর শোনা যাচ্ছে যে মদ গুলা সে খায় নাই, এগুলা বোতলগুলা খালি বোতল ছিল। আচ্ছা বলেন তো, আপনারা ঢাকা শহরে থাকেন, বোতল খালি হয় কখন? খাওয়ার আগে না পরে? খাওয়ার কথা কয় না, খাওয়ার। এত বোতল তো আর একলা খেতে পারে না, এগুলা খাওয়ার জন্য লাগে একটা আসর, এদের একসাথে হবে হাসর, ঠিক না বেঠিক? কিন্তু একটু চিন্তা করেন, আমাদের আলেমদের রাহবার শেরে তাজ বহু আলেম যখন কারাবন্দী অবস্থায় আছে, এই রকম নায়িকা গায়িকারা যখন ওপেন ঘোরাফেরা করবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের আলামত চারদিকে ঘটছে, ঠিক না ঠিক? সচক্ষে এখন তাকায় দেখেন, এরা ওপেন ঘোরাফেরা করছে, আলেমরা এখন কারাগারে বন্দী আছে, ঠিক না বেঠিক? স্বাধীনতার 50 বছর, বিজয়ের 50 বছর উত্তীর্ণ হতে আমরা অকপটে এই কথা বলতে পারি, কোন আলেম যেন পরাধীন না থাকে। আলেমদেরকে স্বাধীন করে দাও, আলেমদেরকে অবমুক্ত করে দাও, রণাঙ্গনে আলেমদের কথা বলার সুযোগ করে দাও। সমস্ত আলেমরা আমাদের রাহবার। যখন কোন আলেম কষ্টে থাকে, আইয়ুসাল মুরশিদ আলেমদেরকে যখন ব্যথা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, বুঝে নিতে হবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? আবু হুরায়রা বলেছেন 3টা বিশেষ আলামত কিয়ামতের আগে দেখবা। 1 নম্বর আলামত থাকবে আনতুক্তা আল আরহাম, মা বাবার সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে। 2 নম্বর দেখবা ইউতা আল মুগউই, খারাপ দুশ্চরিত্র লম্পটকে মানুষ আনুগত্য করবে। 3 নম্বরে দেখবা ইউসাল মুরশিদ, এই জমিনের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে, নির্যাতন করা হবে, অপবাদ দেওয়া হবে, তখনই মনে করবা কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেটি? ভাইরা আমার, বলছিলাম 13 নাম্বারটার মিল আছে না নাই? না আমি বানায়া বললাম? মিল আছে। এবার কয় নাম্বার? 14। সবাই বলেন কয় নাম্বার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 নম্বরে আমাদেরকে বলে গেলেন, শোনো, এমন সময় আসবে তোমরা দেখবা শরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, চারপাশে মাদক দ্রব্য বেড়ে যাবে। আজকে তাকায় দেখেন, যাদেরকে আমরা বন্ধু মনে করি, পেঁয়াজের সময় পেঁয়াজ না দিলেও সারা বছর আমাদেরকে নেশাজাত দ্রব্যাদি দেয়, ঠিক না বেঠি? পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় না। পানি যখন লাগবে, আমাদের উত্তরবঙ্গে যখন পানির প্রয়োজন, আমাদের ভূমি যখন খা খা করে, তখন তারা পানি দেয় না। কিন্তু সারা বছর আমাদেরকে নেশাজাত দ্রব্যাদি তারা দিয়ে এই জাতিকে যেই পর্যায়ে নেওয়া দরকার সেই পর্যায়ে তারা নিচ্ছে, ঠিক না বেঠি? ও আমার জাতি, সময়টা বড় কঠিন। আমার রাসূল 15টা আলামত বলে গেলেন। আমি যখন এই হাদিসটা বলি আর পড়ি আর মিলাই, আমি দেখি আমার রাসূল এমন নবী ছিলেন, আমার রাসূল এমন নবী ছিলেন, আমার রাসূলের একটা কথার মধ্যে আঙ্গুল দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে তৈরি হয় নাই, ঠিক না বেঠি? একটা আলামত এখন আমি দেখি বাদ নেই।
15 নম্বরে দেখবেন ওয়াকানা আখিরু হাদিহিল উম্মাহ ওয়া লা'না আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালিহা। যখন দেখবেন শেষের লোকগুলা আগেকার লোকগুলাকে গালি দিবে, পরিষ্কার মনে করে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে পর্যন্ত গালি দেওয়া হয়েছিল, ঠিক না বেঠিক? এই কথাগুলো আপনারা জানেন না? পরে মিডিয়া মাফ চাইতে বাধ্য হয়েছে। আলেমদেরকে ধরে ধরে তোমরা গালি দাও। তোমরা তোমাদের নাটক সিনেমাগুলার মধ্যে যখনই তোমরা কোনো খারাপ চরিত্র দেখাবা, তখনই তোমরা দাড়ি লাগায় দাও, টুপি লাগায় দাও, কপালের মধ্যে কর লাগায় দাও। তোমরা যখনই কোনো সিনেমার ভিতরে খারাপ চরিত্র দেখাতে হবে, ওই মানুষটার পোশাকে তোমরা পাঞ্জাবি পরায়া, দাড়ি টুপি দিয়ে, কপালের মধ্যে কর লাগায় দিয়া আলেমদেরকে অপমান করতে পারো নাই। নবীর শাফাত থেকে নিজেদেরকে মাহরুম বানাচ্ছ, ঠিক না বেঠিক? জালেমেরা মনে রাখবা, আলেমদের সম্মান কেউ কোনোদিন বুলণ্ঠিত করতে পারবে না, কেউ কোনোদিন আলেমদের সম্মান নষ্ট করতে পারবে না। যতদিন এই দুনিয়া আছে আল্লাহ পাক আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দিবেনই দিবেন। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এমন সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে, কোন জালেম তাকানোর সুযোগও পাবে না, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। এখন বলেন, আমরা কারো দুশমন না। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। কোরআনের কথা হচ্ছে তাদের সঙ্গে তোমরা মিশো, তারা তোমাদের ভাই হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ। ভাই, আপনাকে বুকে হাত রেখে বলি, দরদ দিয়ে আপনাকে বলছি, আপনি ফিরে আসেন কোরআনের দিকে, না হলে যাওয়ার কোনো জায়গা আপনি পাবেন না, ঠিক না বেঠিক? কয় নাম্বার বললাম? কথা কন, কয় নাম্বার? এরপরে নবীজি বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন সময় আসবে অগ্নি বায়ু চারদিক থেকে আসবে, জালজালাতান খসফান ওয়া মাসখা ওয়া কাযফা। দাবানল ফেটে পড়বে, হঠাৎ করে ভূমিধস শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ পাক পৃথিবীর ভিতরে ভারসাম্য যেভাবে রেখেছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সব সাঁতার কাটছে আপন গতিতে। আপন আপন গতি নষ্ট হয়ে যাবে। তরঙ্গ বেল্ট থেকে যখন বেল্টগুলো ছুটে আসবে, বেল্ট থেকে যখন পাথর ছুটে আসবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন আঘাত করবে, তাকসুরুজ জালাজিল, এমন ভাবে ভূমিকম্প হবে, সকালে যারা মারা গিয়েছে দাফন করার সময় পাবে না, এরপরের লোকেরা মারা যাবে, এরপরের লোকেরা মারা যাবে। এই পৃথিবীর ভিতরে এমন বিপর্যয় ঘটবে, 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, মাত্র 2 জন বাঁচবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কান থাকবে না, 70,000 মানুষের চোখ থাকবে না, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। বোবা হয়ে গেল, অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল। জিলহজ মাসে হাজী সাহেবদেরকে জবাই করে দেওয়া হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায় চলে আসবেন মক্কায়। রুকনে ইয়ামানি মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় আজলাল জাবিহা, কপাল থাকবে প্রশস্ত, নাক থাকবে খাড়া, খুব সাদাও না কালাও না, মাঝারি কালার আল্লাহ ওনাকে দিবেন। লোকেরা বুঝবেন ইনি ইমাম মাহদী, বায়াত গ্রহণ করবেন। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা,
এক রাত্রিতে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? 7 বছর পরে আসবে দাজ্জাল, 6 বছর পরে আসবে দাজ্জাল। 6 বছর পরে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল এত মিথ্যাবাদী হবে, একজন যুবককে ধরবে, যুবক বল আমি কে? বলবে তুই কাযযাব, মিথ্যাবাদী, প্রতারক দাজ্জাল। জবাই করবে যুবককে, বলবে কোন বিদনি, আমার অর্ডারে দাঁড়ায় যা। ছেলেটা যখন আবার জীবিত হলো, বলবে বল আমি কে? বলবে তুই মিথ্যাবাদী, কাযযাব। ছেলেটারে আগুনের ভিতরে ফেলে দিবে, আবার সেখান থেকে বের করে আনবে, বল আমি কে? ছেলেটা বলবে তুই মিথ্যাবাদী, তোর আযাব আমাকে ভয় দেখাতে পারে না। ছেলেটার গলার মধ্যে আল্লাহ পাক তামার একটা আবরণ দিয়ে দিবে। দাজ্জাল যতই তরবারি দিয়ে কাটার চেষ্টা করবে, জবাই হবে না। যিনি হেফাজত করবেন তিনি কে? আমার ভাইয়েরা, ফিতনার সময় দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। প্রথম দিনটা 365 দিনের সমান হবে, দ্বিতীয় দিনটা 1 মাসের সমান হবে, তৃতীয় দিনটা 1 সপ্তাহের সমান হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের সমান যখন দিন হবে, কেমন করে নামাজ পড়ব? নবীজি বললেন, আন্দাজ করে নামাজ পড়বে, তারপরেও নামাজ ছাড়া যাবে না। ঠিক না বেঠিক? এখন যারা প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছেন, দাজ্জালের পথে 1 পা না বরং 2 পা আপনি দিয়ে রাখছেন। ঠিক না বেঠিক? মহিলাদেরকে ঘরের ভিতরে বেঁধে রাখা যাবে না, দৌড়ে দাজ্জালের দিকে দৌড়াবে। দাজ্জাল এই 40 দিনে গোটা দুনিয়া সফর করবে। এই দুনিয়া সফর করতে গিয়ে যেখানে রিজিক আছে সব রিজিক শূন্য হয়ে যাবে। দাজ্জালের পিছনে ছুটবে, মানুষের রিজিক হবে তখন। সূরা কাহাফের 10টা আয়াত, ও মুসলমান কোরআনের কাছে আসো, ও মুসলমান কোরআন পড়া শিখো, সূরা কাহাফের তেলাওয়াত শিখো। বাঁচার কোনো রাস্তা পাবে না। ভ্যাকসিন দিয়ে যেমন করোনা থেকে বাঁচা যায় না, কোনো প্রোটেকশন দিয়ে তোমরা বাঁচতে পারবে না। ঠিক না বেটি? সূরা কাহাফের 10টি আয়াত সেদিন বাঁচার অস্ত্র হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। সূরা কাহাফ যারা পড়বে প্রথম 10টা আয়াত, তারা সেদিন বেঁচে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধা লাগছে, পড়বেন, ক্ষুধা শেষ হয়ে যাবে। এই দাজ্জাল আসার আগেই প্রস্তুতি নেন মুসলমান। আপনি বলবেন হুজুর এগুলো তো অনেক দূরের কথা। এখন আপনাদেরকে বলি, দাজ্জাল তখন আসবে যখন মাইক থেকে দাজ্জালের কথা উঠে যাবে। এখন বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়, কয়টা মাহফিলে আপনি দাজ্জালের কথা শুনেন? বারবার খুতবা দেওয়া হয়, কয়টা খুতবার মধ্যে দাজ্জালের কথা শুনেন? দাজ্জালের মহিলারা কেমন হবে? মুতারাজ্জিলা হবে। মুতারাজ্জিলা উচ্চারণ করেন, কেমন হবে? মুতারাজ্জিলা। মুতারাজ্জিলা মানে মহিলা বেডি দেখতে বেডার মতো। বেডি দেখতে কিসের মতো? কথা কয় না, বেডি দেখতে। এখন এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, আমাদের দেশের যত নায়িকা আছে বেডি দেখতে, কথা কয় না, বেডি দেখতে। আমাদের দেশের যত গায়িকা আছে বেডি দেখতে, প্যান্ট আছে, শার্ট আছে, কি স্মার্ট, ওভার স্মার্ট আমাদের দেশ। আমাদের শহরটা পুরা ওভার স্মার্টে ভরে গেছে। আসলে ওভার স্মার্ট না, দাজ্জালের সঙ্গী দিয়ে ভরে গেছে। ঠিক না বেঠি? তো টাকাটা দেয় কে? এই পোশাক কেনার টাকাটা দেয় কে? আপনারা। এই আপনারা দেন। ছোটবেলায় যখন বাচ্চার বয়স 6 বছর তখন প্যান্ট শার্ট পরাইছেন মেয়েরে, 9 বছর এখনো প্যান্ট শার্ট পরাইছেন।
এরপরে 11 বছর বয়স, তখন আর আপনারে জিজ্ঞাসা করা লাগবে না, অটো প্যান্ট শার্ট পরবে। ঠিক না বেঠিক? আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, মুতারাজ্জিলা যদি আপনার মেয়ে হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবে না, কথা বলবে না, দয়া দেখানোর প্রশ্নই আসে না। বলেন নাউযুবিল্লাহ। দা ইউথ যে, তার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এখন বলেন তো দেখি, আমাদের যত নায়িকা আছে, দা ইউথকে যে স্বামীর সৌন্দর্য না দেখায় বাইরের মানুষের দেখায়, তো যতজন ছবি করে সৌন্দর্য সব স্বামীরে দেখায়। কারে দেখায়? কারে কারে? কোন কোন কারে? তাহলে সব কি? উচ্চারণ করে বলেন কি? ইন্ডিয়ার যত নায়িকা আছে এগুলা কি? সব দা ইউথ। এই দা ইউথদের ভিডিও দিয়ে এখন আমাদের মোবাইল ভরা। আমরা আজকে দাজ্জালের সঙ্গী বানায় নিচ্ছি। ঠিক না বেঠিক? পোলাপান দেখবেন এখন বিবাহের উৎসবের ভিতরে এইভাবে নাচ, 2 আঙ্গুল উপরের দিকে দিয়া, এরপরে নাচ, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, 2 আঙ্গুল এইভাবে করে করে নাচ। আল্লাহ ঠিক করবে, এইভাবে লটকাতারে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বলছিলাম বিশ্বনবী শাফাত করবে, শাফাতে ধন্য হব। 5 শ্রেণীর লোককে শাফাত করবে। 1 নম্বরে, মন থেকে যদি কালেমা পড়তে পারেন নবীজি শাফাত করবে। 2 নম্বরে নবীজি শাফাত করবে আযান শুনলেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। এই নবীজির জন্য ওসিলার দোয়া করলেন। নবীজি বলেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শাফাত করবেন। আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে যে দরুদ পড়বে সেই লোকটাকে আল্লাহর নবী শাফাত করবে। আমার সেদিন চেহারার ভিতরে নাম লেখা থাকবে না, আপনার নাম লেখা থাকবে না। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। নবী সেদিন কোটি কোটি মানুষের ভিতরে চিনবে, শাফাত করবেন। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? এবার কয় নাম্বার? সবাই বলেন আরো জোরে। এ আমার হুমায়ুন ভাইয়ের একটা মাদ্রাসা ছিল, কি নাম? নূরে মদিনা। এটা মদিনারে মোহাব্বত করে নামটা রাখছে। রাসূল বলেন, ওই লোকটারে আমি শাফাত করব। মানিস্তাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, মানিস্তাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা। তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায়, বেশি বেশি যদি মদিনার সাথে তোমার সম্পর্ক থাকে, ও আনা শাহিদুন লাহু, আমি আল্লাহর সামনে দাঁড়ায় তার ব্যাপারে সাক্ষী দিব। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে নবী শাফাত করবে, শাফাতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। উম্মতের বড় বড় গুনাহগার, বড় অন্যায় করে ফেলেছে, জাহান্নামীয়ুন যাদের নাম হবে, আল্লাহ পাক নবীজিকে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আপনার কলিজা ঠান্ডা করে দিব। নবীজি সেদিন বলেছিলেন, আমার কলিজা ততক্ষণ ঠান্ডা হবে না। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না। সুতরাং আপনি যদি উম্মত হয়ে কবরে যেতে পারেন, 5টা কাজ ছেড়ে যেতে পারেন, নবীজি আপনাকে শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন, তিনি কে? 1 নাম্বার বাদ দিবেন শিরক। শিরকের সাথে যে আছে নবীর সাথে তার কোনো সম্পর্ক। 2 নাম্বার বাদ দিবেন বেদাত। এখন আমাদের সমাজে বেদাতির গলা বড়, কথা কয় না। বেদাতির কি বড়? এমনও বেদাতি বাংলাদেশে আছে,
কয় বেদাত করব তো করবই, প্রয়োজনে জাহান্নামে যাব, তারপরে বেদাত ছাড়বো না। কে কে জাহান্নামে যাবেন হাত তুলেন। তো দেখি ওই বেদাতির লগে কয়জন হাত তুলস জাহান্নামে যাবে। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবা আন সাহিবি কুল্লি বিদআতিন, বিদআতির তওবার রাস্তা এমন ভাবে বন্ধ হয়ে যায়, বেদাত করতে থাকে, নিজেকে বুজুর্গ মনে করে, আলেমদেরকে গালিগালাজ করে, আর ওই লোকটা তওবা ছাড়াই কবরে চলে যায়। ঠিক না বেঠি? এজন্য বিদআতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 3 নম্বরে কুল্লু গালিন মারিক, ওই লোকটা নবীজির দুশ্মন হবে যে নির্দোষকে দোষী বানায়। এমন লোক এখন আমাদের সমাজে নাই। কি বলেন? নির্দোষে দোষী বানায় এমন লোক আছে? 4 নম্বরে দেখবেন যালিম, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি, জালেমের কোনো বন্ধু নাই, কোনো শাফাআতকারী নাই। নবীজি সেদিন জালেমকে বলবো, তুই দূর হয়ে যা, তোর জন্য শাফাআত নেই। এবার কয় নাম্বার? সবাই বলেন, একেবারে মনোযোগটাই এত সুন্দর বসছে, মাশাআল্লাহ। কয় নাম্বার? 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা শাফাআত অস্বীকার করবে, নবীজি শাফাআত যে মানবে না, চাবে না, নবীজি তাকে শাফাআত করবে না। শাফাআত আল্লাহর কাছে কামনা করবেন, বলবেন আল্লাহ নবীজির শাফাআতে ধন্য বানায় দিন। দোয়া করব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? নবীজি সেদিন আমাদেরকে শাফাআত করবে। আজকের এই ছোট্ট তো না, দীর্ঘক্ষণ হয়ে গেছে। তো আমি মনে করছিলাম 1 ঘন্টা, এখন দেখি না, আর ছোট্ট বলা যাচ্ছে না, লম্বা আলোচনায় হয়ে গেছে। লম্বা আলোচনায় এখন কি উঠে যাবেন? আছেন না ইনশাল্লাহ? এই আলোচনায় আলামত বললাম কয়টা? লিল্লাহে তাকবীর। কয়টা? 15টার 15টাই আস। 5 জন নবীজির শাফাত পাবে, ধন্য হবে। আর 5 কারণে শাফাত থেকে মাহরুম হবে। এই সবকগুলা বাড়ি নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আজকের এই মুতাবাররক আয়োজনে আমাদেরকে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। মহিয়ান গরিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরগুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসার আওয়াজ আরেকটু বড় আওয়াজে দারাজ আওয়াজে আমরা প্রশংসা আদায় করছি, পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আজকের এই খতমে নবুয়তের মাহফিল থেকে দারাজ কণ্ঠে আওয়াজ করে আমরা পড়ছি সমস্ত নবিকুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই ইবনে ফিহর মালিক ইবনে নদর ইবনে কেনানা মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মুআদ্দ ইবনে আদনান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি? অনেকে পড়িনি। নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? এই মাহফিলটা সাধারণ মাহফিল না, লিফলেট কই মাহফিলের। এই মাহফিল হচ্ছে খতমে নবুয়ত সম্মেলন। 3 দিন ব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনীতে আলোচনা রেখেছেন সারা বাংলাদেশের অন্যতম রাহবার, যিনি রাহনুমাই করছেন আলেমদেরকে, মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব বাদ মাগরিব বয়ান রেখেছেন। অনেক উলামায়ে কেরাম এই মাহফিলে বয়ান রাখবেন। আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে শুনে বুঝে বাড়ি যাবেন। পড়েন ইনশাআল্লাহ। কারা কারা 50% শুনেই বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। মাত্র 50% শুনে চলে যাবেন, তাহলে পুরা মাহফিলের কি হবে বলেন? খতমে নবুয়তের এই মাহফিল আমাদের ঈমানি দায়িত্বের মাহফিল, ঠিক কিনা বলেন? আমরা চাই মিথ্যুক কাদিয়ানি সহ দাজ্জালের আত্মপ্রকাশের পূর্বে যত মিথ্যাবাদী নবীদার দাবি করবে প্রত্যেককে কাফের ঘোষণা করা হোক, ঠিক না বেঠিক? এই দাবির সমর্থনে আজকের মাহফিল আমরা করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী শান ইজ্জতকে সামনে রেখে
যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো, যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا مبشرا ونذيرا ورفعنا لك ذكرك لقد كان لكم في رسول الله أسوة حسنة وما أرسلناك إلا رحمة للعالمين ورفعنا لك ذكرك وإنك لعلى خلق عظيم